হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। ব্রাউনিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ ওটা প্রেস করলে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ভালোভাবে চপ করে নিয়েছি। একদম মোটা করে কাটবো না, একদম মিহি করে কাটতে হবে। কারণ যখন আমি পরোটাটা বানাবো যদি একটু মোটা হয়ে যায় তাহলে ওটা ফেটে যাবে। তাই জন্য একদম মিহি করে ছোট 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 করে টুকরো টুকরো করে নেবো, একদম মিহি করে। দেখুন যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে একদম মিহি করে কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো 10-12 কোয়া রসুন নিয়েছি, নিয়ে ভালো করে এইভাবে এটাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছি, একদম ভালো করে কুচিয়ে নিচ্ছি। পুরো চপড করে মানে করা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা নিয়ে নিয়েছি কিছুটা, ধনেপাতাটাকেও আমি ভালোভাবে চপ করে নিচ্ছি, একদম মিহি করে কেটে নেব যাতে কোনো জায়গায় দানা দানা না থাকে বা পরোটাটা বানাতে গেলে ফেটে না যায়, সেইভাবে মিহি করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও আমি মিহি করে চপ করে নিচ্ছি এইভাবে। আর নিয়েছি কিছুটা লঙ্কার আচার, নিয়েছি ভাজা মশলা যেটা জিরে আর ধনে আমি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ স্বাদ মতো নিচ্ছি, কেন এখানে আমি হোয়াইট লবণে ইউজ করব তাই জন্য। আর নিয়েছি চাট মশলা, জোয়ান 1 চামচের মতো, আর হিং রান্নার জন্য হিংও নিয়েছি, 1 চিমটে হিং নেবো। আর নিয়েছি এখানে 2 বাউল মতো ছাতু, মানে প্রায় 300 গ্রামের মতো ছাতু নিয়েছি। এবার আমি আটা দিয়ে একটা ডো বানাবো। আমি এখানে আটার বানাচ্ছি। এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আর ময়ামের জন্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এগুলো সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অ্যাটলিস্ট 10 থেকে 20 সেকেন্ডের মতো আমার ভিডিওটা দেখবেন, তাহলে আমি খুব উপকৃত হব। এবার আমি এটায় অল্প অল্প জল ঢেলে ঢেলে এটার একটা ডো বানিয়ে নেব, আটার ডো। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার হাতে আমি কিছুটা সাদা তেল নিয়ে আমি এই ডোটার উপরে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সাদা তেল ওপর থেকে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবার সাদা তেলটা মাখানো হয়ে গেছে, একটা ভিজে কাপড় দিয়ে আমি ওপর থেকে এটা ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ছাতু নিচ্ছি, ছাতুর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম লবণ, তারপরে হচ্ছে রসুন, চপ রসুন, তারপরে দিচ্ছি আমি চাট মশলা, তারপরে হচ্ছে ধনে আর জিরে ভাজা রোস্টেড,
তারপরে পেঁয়াজ কুচি, চপড পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি বিট লবণ, তারপরে দিলাম জোয়ান। জোয়ানটা হাতে একটু ঘষে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার আচারটা। লঙ্কার আচারটা আপনাদের যদি না থাকে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, কুচানো ধনেপাতা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। আপনারা চাইলে আদা ইউজ করতে পারেন, আমি এখানে আদাটা দিইনি। তারপরে দিলাম হিং, হাফ চামচের মতো হিং দিয়ে এবার এটাকে সমস্ত উপকরণগুলোকে হাতে করে একটু একটু করে মেখে নিচ্ছি। এবার একটু একটু করে জল দিয়ে মেখে মেখে আমি এটাকে একটু নরম করে নেব। শুকনো দিয়ে করা যাবে না, তাই জন্য এটাকে জল দিয়ে দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মাখছি সেইভাবেই মেখে নেবেন। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা আটা নিয়ে আমি আবার এটাকে একটুখানি করে নিচ্ছি, মেখে নিচ্ছি। দিয়ে এবার এখান দিয়ে আমি কিছুটা আটা নিয়ে হাতের মধ্যে গোল করে এবার এই আটার গুঁড়ি নিয়ে এটাকে একটা মাঝখানে গর্ত করব। গর্ত করে এবার ছাতুটা নিয়ে, ছাতু যে মাখাটা, সেই মাখাটা কিছুটা নিয়ে এই ছাতুর মধ্যে ছাতুর পুরটা আমি ওই আটার মধ্যে ভরে দেব। ভরে দিচ্ছি। ভরে দিয়ে এবারে মুখটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে ভালো করে আবার হাত দিয়ে গোল পাকিয়ে নেব। দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে একটু বেলার মতো করে বাড়িয়ে নেব, কেন পুরো এর গোল সমেত আমি যদি চাকিতে বেলতে যাই তাহলে ফেটে যেতে পারে। সেই জন্য আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব। এইভাবে এবার আমি চাকিতে কিছুটা আটা দিয়ে এবার এটাকে আমি একটু বেলে নেব। এমনভাবে হাতে প্রেসার দেবো যাতে কোনো ফেটে না যায়। এইভাবে ঠিক পাতলা করে বেলে নিতে হবে, হাতে অতটা প্রেসারও দেওয়া যাবে না। এবার আমি এখানে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে এবার ওই ছাতুর পরোটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওপাশটা আমার হয়ে গেছে, এবার উল্টে দেবো। উল্টে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটা স্প্রেডিং ব্রাশের সাহায্যে তেল দিয়ে, সাদা তেল দিয়ে বা একটু ঘি দিয়ে, যাই হোক আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। সাদা তেল দিয়ে অয়েলটাকে স্প্রেড করে এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব। এটা একটু লালচে করে ভাজতে হয়, একটু কড়া ভাজলে ভালো লাগে। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। উপাসটা হয়ে গেছে, আমি এবার পাল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে। আমি এটা ধিমি আঁচে করছি, ফুল আঁচে করলে পুড়ে যাবে, তাই আমি ধিমি আঁচে করছি। এটা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিলাম। আমি এইভাবে সমস্ত ছাতু পুর ভরে ভরে একটার পর একটা ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবে আমার পাশে থাকবেন আশা করব, এবং পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কত পাতলা পাতলা করে আমি বেলে তৈরি করেছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। এটা চাটনি, সস, টক দই সবের সাথে খাওয়া যায়, এমনকি শুধুও খাওয়া যায়। আপনারা যেমন যেভাবে পারেন সেভাবে খান, কোনো অসুবিধা নেই। টক দইয়ের সাথে খেতে বেশি ভালো লাগে, তাহলে টক দইয়ের সাথেও খেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।